নমস্কার বন্ধুরা, আমি পিউ। আমি থাকি মধ্যপ্রদেশে। আর আমি আজকে বানিয়েছি ফ্রুট স্যালাড। দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে দু ধরনের ফ্রুট স্যালাড বানাবো। তার জন্য কয়েকটা ফল এইভাবে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে তারপর ফলগুলো কেটে নিয়েছি। আর কিছুটা পরিমাণ ফল সরিয়ে রেখে দিচ্ছি। আর কিছুটা পরিমাণ ফলের সাথে একটু লেবুর রস আর বিট লবণ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই আমাদের এক ধরনের ফ্রুট স্যালাড রেডি হয়ে যাবে। আপনারা এভাবে করে খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। আর আপনারা যে কোনো ফল নিতে পারেন, যে কোনো ফল নিলেই হবে। আমি এইগুলো নিয়েছি বলে এইগুলো নিতে হবে তার কোনো কথা নেই। আপনারা যে কোনো ফল নিতে পারেন। আর এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগে খেতে। তার আরেক ধরনের বানানোর জন্য আরেক ধরনের যে ফ্রুট স্যালাড আমি বানাবো, তার জন্য কিছুটা পরিমাণ দুধ নিয়েছি, প্রায় 150 গ্রাম মতো। তারপর গরম হয়ে গেলে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে প্রায় 10-15 মিনিট ফোটাতে থাকবো, যতক্ষণ না একটা থিকনেস, দুধের মধ্যে একটা থিকনেস ব্যাপার আসে, ক্রিম মতো হয়ে যাবে। দেখুন কত সুন্দর ফুটে গেছে। এইভাবে একটা ক্রিমের মতো তৈরি করে নেবেন। তৈরি করার পর বাকি ফলগুলো যে আমি সরিয়ে রেখেছিলাম, সেই ফলগুলোর সাথে ক্রিমটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে। পুরোটাই মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর আমাদের আরেক ধরনের ফ্রুট স্যালাড রেডি। তো আপনারা চাইলে এটাকে ফ্রিজে রেখে খেতে পারেন। ফ্রিজে রাখলে খুবই ভালো হয়, ঠান্ডা খেলে খুবই ভালো লাগে। না হলে এরকমও খেতে পারেন, কোনো অসুবিধা নেই, খুব ভালো লাগে খেতে। তো এইভাবে বানিয়ে দেখুন, ভালো লাগবে খেতে। আর বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের এই দুধ দিয়ে বানানো ফ্রুট স্যালাডটা খুব ভালো লাগবে খেতে। দিয়ে দেখবেন, খেয়ে ওদের ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।